মৎস্যকন্যা নিজের রূপ পরিবর্তন করে মনুষ্য রূপ ধারণ করে ডাঙায় উঠে জঙ্গলের ভিতরে চলে যায়। ও বাবা, এটা আবার কি? এই মৎস্যকন্যাকে তো আগে কোনোদিন এই নদীর ধারে দেখিনি। আরে, নিজের রূপ পরিবর্তন করে এমন মানুষের রূপ ধরলো কি করে? না না না, ব্যাপারটা তো আমাকে দেখতে হচ্ছে। এই কথা বলে নাগিন নদীর ধারে একটি গাছের আড়ালে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। আর কিছুক্ষণ পর দেখতে পায় ওই মেয়েটি ফিরে আসে আর আবারও মৎস্যকন্যার রূপ ধারণ করে জলের নিচে চলে যায়। আহা, এই মৎস্যকন্যার কি সুন্দর সুখের জীবন! সারা শরীরে কত সোনা দানা মণি মুক্তে ভর্তি, তার উপর কেমন নিজের রূপ ইচ্ছে মতো পরিবর্তন করে জলের নিচে আবার টাঙায় ঘুরে বেড়াতে পারছে। আমিও যদি এমনটা করতে পারতাম। কিন্তু এই মৎস্যকন্যা নিজের রূপ পরিবর্তন করছে কিভাবে? আমাকে তো ওর উপর একটু নজর রাখতে হচ্ছে। এরপর থেকে নাগিন বেশ কয়েকদিন ধরে ওই মৎস্যকন্যার উপর নজর রাখতে থাকে। হঠাৎ একদিন মৎস্যকন্যা যখন নদীতে ফিরে যাবে ঠিক তখন, মৎস্যকন্যা, ও মৎস্যকন্যা, একটু দাঁড়িয়ে যাও না গো। আমি তোমাকে বেশ কয়েকদিন ধরে এই নদীর পাড়ে দেখছি। তোমাকে কি সুন্দর দেখতে, কি সুন্দর তোমার মুখের হাসি। আমি তোমার সাথে একটু বন্ধুত্ব করতে চাই। তুমি কি আমার বন্ধু হবে? কেন হব না? আমার নাম ঝিনুকমালা, তুমি আমাকে ঝিনুক বলেই ডেকো। আচ্ছা ঝিনুকমালা, আমি রোজ দেখি তুমি নিজের রূপ পরিবর্তন করে মানুষের রূপ ধারণ করে জঙ্গলের মধ্যে চলে যাও। তুমি নিজের রূপ কিভাবে পরিবর্তন করো গো? এই জাদুমুক্তের সাহায্যেই আমি যে কোনো রূপ পরিবর্তন করতে পারি। এরপর ঝিনুকমালা আর নাগিন বেশ অনেকক্ষণ ধরে গল্প করে আর তাদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। এরপর থেকে যখনই তাদের দেখা হতো নাগিন ঝিনুকমালাকে শুধুই তার দুঃখের কাহিনী শোনাতো, আর ঝিনুকমালা তা শুনে নাগিনের জন্য সুস্বাদু খাবার আবার কখনো কখনো বেশ কিছু সুন্দর সুন্দর উপহারও আনতো। এই বোকা ঝিনুকমালাকে দিয়ে বেশ ভালোই লাভ হচ্ছে। আমি কোনো রকম কষ্ট ছাড়াই দুবেলা পেট পুরে ভালো মন্দ খেতে পাচ্ছি, আবার সুন্দর সুন্দর উপহারও পাচ্ছি। কাল থেকে ওর সামনে আরো বেশি বেশি করে দুঃখের কাঁদুনি গাইতে হবে। পরের দিন সকালে নাগিনের সাথে মৎস্যকন্যা ঝিনুকমালা মনুষ্য রূপ ধারণ করে জঙ্গলের পথে হাঁটছিল। এমন সময় নাগিন বলে, ঝিনুকমালা, হাঁটতে হাঁটতে